সোমেন স্যারের পক্ষ থেকে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা। আজকে আমরা দশম শ্রেণীর যে বৃত্তস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের অনুশীলনী রয়েছে কোষের কি 10, তার 17 দাগের যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার পরবর্তী 18 দাগের যে মানে মার্কস 2 এর যে প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমাদের এর আগে যে ভিডিও আমি পাঠিয়েছি বা ভিডিও তৈরি করেছি, সেখানে কিন্তু তোমাদের এই উপপাদ্য বৃত্তস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, যে বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং তার বেশ কিছু প্রয়োগও আমরা করে এসেছি। তো আজকে আমরা ওই উপপাদ্যের উপর বেস করে বেশ কিছু 1 নাম্বার এবং 2 নম্বর মার্কসের কোশ্চেন আলোচনা করব। তো দেখো 17 দাগের একের যে কোশ্চেনটি আছে, এখানে তোমাদের একটা ছবি দেওয়া আছে যে পাশের চিত্রে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবি হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে এবিসিডি একটা বৃত্তস্ত চতুর্ভুজ। তাহলে আমরা প্রথমে ছবিটা এঁকে নিচ্ছি। দেখো তোমাদের এখানে একটা বৃত্তস্ত চতুর্ভুজের কথা বলা আছে, তাহলে ফার্স্ট আমাদের একটা বৃত্তস্ত চতুর্ভুজ আমরা এখানে এঁকে নেব। তো আমরা এখানে এঁকে নেবো এবি হচ্ছে আমাদের একটা ব্যাস হবে। তাহলে আমরা এখানে বৃত্তের ক্ষেত্রে এবিটাকে ব্যাস দিলাম, ও হচ্ছে বৃত্তের কেন্দ্রবিন্দু। আচ্ছা, এখানে আমরা বৃত্তস্ত চতুর্ভুজটা আঁকছি। এবার দেখো এখান থেকে একটা বিন্দু নিয়ে আমরা এইভাবে বৃত্তস্ত চতুর্ভুজটা কমপ্লিট করে ফেললাম। এখন এই বৃত্তস্ত চতুর্ভুজের 4টে বিন্দু হচ্ছে এ বি সি, ঠিক আছে। তোমাদের দেখো এসি যোগ করা আছে এবং দেয়া আছে যে অ্যাঙ্গেল এডিসি, এই এডিসির মানটা কত দেওয়া আছে, 120 ডিগ্রি, ঠিক আছে। তোমাদের বার করতে বলা হচ্ছে যে বিএসি। দেখো বিএসি মানে হচ্ছে কি, বিএসি এই অ্যাঙ্গেলটা কত সেটাই কিন্তু বার করতে হবে, ঠিক আছে। আর এবি কিন্তু ব্যাস বলা আছে, দেখতেই পাচ্ছ যে ও যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে এবিটা কি হবে, অবশ্যই ব্যাস হবে। আচ্ছা, তোমরা মোটামুটি যে উপপাদ্য পড়ে এসেছো যে বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি হয়, সম্পূরক হয়। তাহলে যেহেতু এই এ বি সি ডি একটা কি বৃত্তস্ত চতুর্ভুজ, তাহলে এ বি সি ডি বৃত্তস্ত চতুর্ভুজ, বৃত্তস্ত চতুর্ভুজ এবিসিডি কি একটা বৃত্তস্ত চতুর্ভুজ। সুতরাং এর এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা মানে দ্যাট ইজ বি আর ডি যোগ করলে কিন্তু 180 হবে। তো আমাদের এই কোণটার নাম হচ্ছে অ্যাঙ্গেল এডিসি। তাহলে আমরা সেটাই লিখছি যে অ্যাঙ্গেল এডিসি, এডিসি প্লাস হচ্ছে অ্যাঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল এবিসি, এই দুটো মিলিয়ে কিন্তু 180 ডিগ্রি হবে। কারণ এরা হচ্ছে একটা বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণ, সুতরাং এদের সমষ্টি 180 ডিগ্রি হবে। এবার অ্যাঙ্গেল এডিসিটার মান দেওয়া আছে 120 ডিগ্রি, আর আমাদের বার করতে হবে হচ্ছে অ্যাঙ্গেল এবিসি সমান আমরা এখানে লিখে নিলাম 180 ডিগ্রি। তাহলে দেখো আমরা এখান থেকে পাচ্ছি অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু 180 ডিগ্রি বিয়োগ 120 ডিগ্রি, দ্যাট ইজ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা এই অ্যাঙ্গেলটার মান কত পেলাম, 60 ডিগ্রি। আবার দেখো যে এই এসিবিটা একটা অর্ধবৃত্তস্থ কোণ কিন্তু, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ হলে এর মান কি হচ্ছে, 90 ডিগ্রি হবে। অ্যাঙ্গেল এসিবি সমান হচ্ছে 90 ডিগ্রি, কেননা এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। তো আমরা এর আগে পড়ে এসেছি যে অর্ধবৃত্তস্থ কোণ হলে কি হয়, সমকোণ হয়। সেই জন্য এটার মান কিন্তু 90 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজ এবিসি, এর আমরা দুটো কোণের মান জেনে গেছি। এর আমাদের দরকার হচ্ছে অ্যাঙ্গেল বিএসি। তাহলে অ্যাঙ্গেল বিএসি কিভাবে পাবো না, 180 থেকে ওই ত্রিভুজের বাকি যে দুটো কোণ দ্যাট ইজ 90 ডিগ্রি এবং 60 ডিগ্রি বাদ দিয়ে দেবো। তাহলে 90 ডিগ্রি প্লাস আমাদের হচ্ছে 60 ডিগ্রি, তাহলে আমাদের আসছে কত, 180 ডিগ্রি। আর 60 হচ্ছে আমাদের 15 মানে 150 ডিগ্রি হচ্ছে। তাহলে এইটা আমরা বাদ দিলে কত পাচ্ছি, 30 ডিগ্রি। দেখো তোমাদের বই এই উত্তরটা আছে 30 ডিগ্রি, অপশন সি। তাহলে আমাদের এটার উত্তর হলো অপশন সি, ঠিক আছে। তো নেক্সট আমরা এখানে 17 দাগের দুইয়ের যে কোশ্চেনটি আছে সেটি আলোচনা করছি। দেখো পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, এ বি ব্যাস, এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজ। তো অ্যাঙ্গেল এবিসি 65 ডিগ্রি, ডিএসি 40 ডিগ্রি হলে বিসিডি এর মান কত। তাহলে আমরা ফার্স্ট ছবিটা এঁকে দেবো বই থেকে। বইতে তোমরা দেখবে যে একটা বৃত্তস্ত চতুর্ভুজ এঁকে তার মধ্যে কিন্তু চতুর্ভুজটা আঁকা আছে। তাহলে এখানেও কিন্তু সেই আমাদের আগের মতো এ বি হচ্ছে কি ব্যাস, তাহলে আমরা এ বি কে ব্যাস দিয়ে দিলাম, আর ও হচ্ছে আমাদের এখানে বৃত্তের কেন্দ্র। ঠিক একইভাবে ছবিটা আঁকা আছে, দেখো এরকম ভাবে একটা চতুর্ভুজ এখানে আঁকা আছে ঠিক ট্রাপিজিয়ামের মতো, এবং এখানে এসি কর্ণ আঁকা আছে, ঠিক আছে। তো এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 40 ডিগ্রি, এটা সি এটা ডি, ঠিক আছে। অ্যাঙ্গেল এডিসি, এডিসি ডিএসি, ডিএসিটা 40 ডিগ্রি দেওয়া আছে। আচ্ছা, ডিএসি 40, আর দেওয়া আছে অ্যাঙ্গেল এ বিসি, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে এটা হচ্ছে 65 ডিগ্রি। তো আমাদের বার করতে বলেছে হচ্ছে বিসিডি। তো বিসিডি বার করতে বলেছে, দেখো বিসিডি মানে দ্যাট ইজ এই পুরো অ্যাঙ্গেলটা কত, বিসিডি মানে হচ্ছে এই পুরো অ্যাঙ্গেলটা। তাহলে এখানে আমরা ফাইন করবো কোনটা, বিসিডি, এই কোনটার মান কত, বিসিডি। দেখো কিভাবে বার করবো আমরা এটা।
এটা করতে গেলে আমাদের যেটা করতে হবে যে ফার্স্ট আমরা একটা কাজ করি যে এই কোণটার মান আমরা সবাই জানি যে এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে কি হবে যে এই অর্ধবৃত্তস্থ কোণ হওয়ার জন্য এইটা কিন্তু আমাদের কি হবে যে 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা লিখে ফেলি যে অ্যাঙ্গেল এসিবি কত ডিগ্রি, 90 ডিগ্রি। কারণ কি, এটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ, সেই কারণে আমাদের কিন্তু অ্যাঙ্গেল এসি বিটা হচ্ছে 90 ডিগ্রি হলো, এইটা কিন্তু 90 ডিগ্রি। ঠিক আছে, তো এরপরে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে যে কাজটা করবো যে এই কোণটার মান কিন্তু নির্ণয় করতে পারবো। তাহলে আমরা লিখছি যে ত্রিভুজ এবিসি এ আমরা দুটো কোণের মান জানি, একটা 90 ডিগ্রি, একটা 65 ডিগ্রি অলওয়েজ। তাহলে এটা আমরা বার করতে পারবো। এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে বিএসি। তাহলে অ্যাঙ্গেল বিএসি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, আর এটা হচ্ছে আমাদের 65 ডিগ্রি। তো এই দুটো সমষ্টি বাদ দেবো, 180 ডিগ্রি। দেখো এখানে আসছে কি 9×15 মানে 155 ডিগ্রি। ঠিক আছে, 155 ডিগ্রি। তো 180 ডিগ্রি যদি 55 বাদ দিই তাহলে আসছে আমাদের এটা 25 ডিগ্রি, তাই তো? তো এটা 25 এলো, তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটার মান কত দাঁড়ালো, 25 ডিগ্রি। তাহলে এই টোটাল অ্যাঙ্গেল মানে বিএডি এর কত হবে, তাহলে অ্যাঙ্গেল বিএডি ছবি থেকে দেখো বিএডি হচ্ছে 25 প্লাস 40, তাহলে আমাদের আসছে কি 25 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, তার মানে আমাদের এলো 40 25 65 ডিগ্রি এলো। তো আমাদের এই পুরো অ্যাঙ্গেলটা আমরা 65 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এই যেহেতু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এবিসিডি কি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ হলে তার বিপরীত কোণগুলোর মান বা সমষ্টি কি হবে, 180 ডিগ্রি হবে। তাহলে এটা বৃত্তস্থ চতুর্ভুজ, সুতরাং এর ক্ষেত্রে অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল হচ্ছে বিসিডি, এদের সমষ্টি কিন্তু হবে 180 ডিগ্রি। তো আমরা বিএডি এর মান জানি, বিএডি এর মান কত, বিএডি এর মান আমরা বার করেছি 65 ডিগ্রি, আর এটার মান হচ্ছে জানি না, তাহলে বিসিডি রেখে দিলাম, আর এখানে আসছে আমাদের 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা অ্যাঙ্গেল বিসিডিটা বার করে নেবো। তাহলে বিসিডি সমান 180 ডিগ্রি বিয়োগ আমরা পাচ্ছি 65 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের কত আসছে, দেখো 180 আর 65 যদি আমরা বিয়োগ করি তাহলে আসছে আমাদের 115 ডিগ্রি। তাহলে কত এলো এটা আমাদের 115 ডিগ্রি। তাহলে তোমরা এর উত্তর হিসেবে দেখবে তোমাদের বইটা লেখা আছে অপশন সি, বিসিডি এর মান হচ্ছে 115, এটা অপশন সি তে আছে। ঠিক আছে, নেক্সট আমরা এর পরের কোশ্চেনটি আলোচনা করব। এর পরের কোশ্চেন যেটা আছে দেখো তোমাদের বইতে, তো সেটা আমরা আলোচনা করব। তো আমরা এরপরে এখানে এর দাগের যে 2 নম্বর কোশ্চেনটি আছে সেটি আলোচনা করব। তোমাদের সুবিধার্থে আমি এখানে এমসিকিউ গুলো সবগুলি দেখিয়ে দিচ্ছি। নেক্সট তোমরা এখানে দেখো 3-এর কোশ্চেন যেটা আছে, 3-এর কোশ্চেনে তোমাদের বলা আছে কি যে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবি ব্যাস এবং এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, যার কিন্তু এবি সমান্তরাল সিডি। তাহলে আমরা ঠিক আগের মতনই একটা ছবি এঁকে নেবো। প্রথম একটা আমরা বৃত্ত এঁকে তার মধ্যে কিন্তু আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ এঁকে নেবো। তো এখানে আমাদের এবি ব্যাস আমরা এঁকে নিলাম, এটার নাম দিলাম এ বি। এখানে বলা আছে কি দেখো যে এবি ব্যাস এবং এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, যা এবি সমান্তরাল ডিসি বলা আছে। তাহলে এবির সঙ্গে সমান্তরাল করে কিন্তু আমরা এই ডিসিটা আঁকলাম। তাহলে এখানে কিন্তু আমরা এবির সঙ্গে সমান্তরাল করে ডিসিটা আঁকি। তাহলে এটা হচ্ছে সি ডি দিলাম, ঠিক আছে, এবং এরা সমান্তরাল, সেই জন্য আমরা এরকম একটা চিহ্ন দিলাম, বইতেও দেওয়া আছে দেখবে। তো এরপরে আমরা কি করবো, এই সিটাকে কর্ণ জুড়ে দেবো এবং এই চতুর্ভুজটা কমপ্লিট করবো, যাতে করে এটা বৃত্তস্থ চতুর্ভুজ আমাদের বুঝতে সুবিধা হয়। তো এরপরে আমরা যেটা করব, যেখানে যেহেতু বলা আছে যে এবি সমান্তরাল ডিসি এবং অ্যাঙ্গেল বিএসি এর মান হচ্ছে 25 ডিগ্রি। তো বিএসি যদি 25 ডিগ্রি হয়, তো আমরা এবার বিএসি কোণের মান কিন্তু এখান থেকে নির্ণয় করব। তাহলে আমরা কি লিখবো যে অ্যাঙ্গেল বিএসি 25 ডিগ্রি দেওয়া আছে দেখো, তো সেটা লিখে দেবো বিএসি মানে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে কত, 25 ডিগ্রি, বিএসির মান 25 ডিগ্রি দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আমাদের বার করতে বলেছে অ্যাঙ্গেল ডিএসি, তাহলে ডিএসি মানে এই কোণটার মান কিন্তু আমাদের এখানে চাই। যাই হোক, তো কিভাবে আমরা এটা করছি দেখো। তো আমরা একটা কাজ করি, যেহেতু আমাদের এইটা দেখো এবি সমান্তরাল কি দেওয়া আছে, এবি সমান্তরাল ডিসি বা সিডি যাই দেওয়া থাক, তো এখানে দেওয়া আছে এবি সমান্তরাল হচ্ছে ডিসি। তাহলে আমাদের এই এখানে আমরা একজোড়া একান্তর কোণ পাবো, সেই একান্তর কোণগুলো কি কি করবো একটু দেখে নাও। দেখো এখানে একান্তর কোণগুলো এটাই আছে যে এই কোণটার সঙ্গে এই কোণটা কিন্তু একান্তর হবে। তাহলে আমরা কি লিখবো, এই এসি এখানে কি রয়েছে, এসি ছেদক রয়েছে, ছেদক। তাহলে একান্তর কোণ কি আসছে, একান্তর কোণ হচ্ছে অ্যাঙ্গেল বিএসি,
অ্যাঙ্গেল বিএসি সমান হচ্ছে অ্যাঙ্গেল এসিডি, ঠিক আছে। তাহলে বিএসি সমান হচ্ছে এসিডি সমান কত ডিগ্রি হবে? 25 ডিগ্রি হবে। এগুলো কি কোণ? একান্ত কোণ। তাহলে সেই জন্য এটা কিন্তু 25 ডিগ্রি হলো। তার মানে আমাদের এই অ্যাঙ্গেলটা এলো কত ডিগ্রি? 25 ডিগ্রি, ঠিক আছে। আবার দেখো এখানে আমরা একটা বৃত্তস্থ, মানে এই যে এই এখানে একটা আমরা কি পাচ্ছি? অর্ধবৃত্তস্থ কোণ পাচ্ছি। অ্যাঙ্গেল এসিবি এর মান তাহলে কত হবে? এসিবি এর মান হচ্ছে 90 ডিগ্রি হবে, কারণ এটা একটা কি কোণ? অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ হওয়ার জন্য কিন্তু এটা আমাদের কি হবে? 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটার মান আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা যদি 90 পাই, তাহলে আমরা প্রথমে এই এবিসি ত্রিভুজ কোণটা বার করি। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমরা অ্যাঙ্গেল এবিসিটা বার করছি। এবিসিটা কিভাবে পাবো? এবিসি, এখন দেখো এই ত্রিভুজটা এইটা এবং এটা জেনে গেছি, তাহলে এই কোণটা আমরা 180 থেকে যে কোণগুলোর মান জানি সেগুলো বাদ দিয়ে দেবো। তাহলে 180 ডিগ্রি বিয়োগ আমাদের আসবে 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি আর 90 ডিগ্রি আর 25 যোগ করলে কত আসছে? 90 আর 25 যোগ করলে আসছে আমাদের 115 ডিগ্রি। 115 ডিগ্রি, এটা হলো আমাদের 115 ডিগ্রি। 90 আর 20 হচ্ছে তোমার 110 আর 5। তো এটা যদি বাদ দিই তাহলে আমাদের আসছে কত? 65 ডিগ্রি। 65 ডিগ্রি আসছে। তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা দাঁড়ালো 65 ডিগ্রি। এবার যেহেতু একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই কোণটার মান 180 থেকে বার করে পেয়ে যাবো আমরা এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের আমরা জানি যে বিপরীত কোণগুলো কি হয়? সম্পূরক হয়। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে আমরা বলতেই পারি যে অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এডিসি এই দুটো মিলিয়ে কথা হবে 180 ডিগ্রি। তার মধ্যে আমরা কোনটা জানি? তার মধ্যে আমরা অ্যাঙ্গেল এবিসিটা জানি। তাহলে এবিসির মান 65 ডিগ্রি এখান থেকে পেয়েছি, প্লাস এডিসি রেখে দিচ্ছি। তাহলে আমাদের এটা কত দাঁড়াচ্ছে? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি অ্যাঙ্গেল এডিসি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি। অ্যাঙ্গেল এডিসি সমান 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি। তো 180 থেকে যখন আমরা 65 বাদ দিচ্ছি, তাহলে এটা আমাদের আসছে 115 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটার মান আমাদের আসছে 115 ডিগ্রি। এখন আমরা খুব সহজেই এটা বার করতে পারবো। তাহলে এই যে ত্রিভুজ আমাদের ক্ষেত্রে এডিসি যে ত্রিভুজ রয়েছে, এর ক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে অ্যাঙ্গেল দরকার যে ডিএসি। তাহলে অ্যাঙ্গেল ডিএসি কে কিভাবে পাবো? 180 থেকে আমরা যে দুটো কোণ পেয়েছি, একটা 25 একটা 15, 115, তাহলে বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের এখানে 115 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, এই দুটো অ্যাঙ্গেল বাদ দেবো। দেখো কত আসছে এটা? 115 আর 25 বাদ দিলে আমাদের এখানে আসছে, সমষ্টি তৈরি করে আমি যদি বাদ দিই তাহলে এখানে আসছে 180 ডিগ্রি। এটা আমাদের আসছে 180 ডিগ্রি প্লাস আমাদের এটা 115 আর 25 হচ্ছে 20, 140 ডিগ্রি আসছে। 140 ডিগ্রি, তাহলে এটা যদি বাদ দিই তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা আসছে 40 ডিগ্রি। দেখো এটা তোমাদের বইয়ে উত্তর আছে 40 ডিগ্রি হিসেবে, এটার উত্তর আছে তোমাদের কিন্তু অপশন ডিটা। তাহলে এটা কিন্তু অপশন ডি হবে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারলে। নেক্সট আমরা পরের প্রশ্নে চলে যাব। আচ্ছা, নেক্সট আমরা এখানে আমাদের যে 17 দাগে যে 4 কোশ্চেনটি আছে সেটি আলোচনা করছি। এখানে তোমাদের 4 কোশ্চেন আছে পাশের চিত্রে এবিসিডি একটি বৃত্তাকার চতুর্ভুজ। তো এই এবিসিডি বৃত্তাকার চতুর্ভুজে বিএ কে এ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। এই সমান্তরাল দেওয়া আছে কি? সিডি। তাহলে অ্যাঙ্গেল এবিসি 92 হলে অ্যাঙ্গেল এফ এই 20 ডিগ্রি হলে বিসিডির মান কত? তাহলে আমরা প্রথমে এখানে যে ছবিটা দেওয়া আছে সেটা এঁকে নেবো। দেখো এখানে তোমাদের ক্ষেত্রে প্রথম দেওয়া আছে একটা বৃত্তের ছবি। তাহলে ফার্স্ট আমরা একটা বৃত্তের ছবি এখান থেকে এঁকে নেবো, যেরকম ভাবে দেওয়া আছে। তো আমি এখানে একটা বৃত্তের ছবি ফার্স্ট এঁকে নিচ্ছি। দেখো, তো সেই বৃত্তের ছবিটা এঁকে নেওয়ার পর এখানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি করা আছে। তাহলে আমরা এই বৃত্তের ক্ষেত্রে প্রথম একটা আমরা বৃত্তস্থ চতুর্ভুজ যেরকম দেওয়া আছে সেরকম ভাবে তৈরি করে নেবো। এই হচ্ছে আমাদের একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এবং যেটা পড়া আছে দেখতে পাচ্ছি যে এইটাকে বাড়ি দেওয়া আছে। তাহলে আমাদের এখানে এটা এ, এটার নাম দেওয়া আছে বি, সরি এইটা এই বিন্দুটাকে এ দেওয়া আছে। দেখো এইটাকে কিন্তু এ দেওয়া আছে, এটাকে তাহলে এ দেওয়া আছে, এটাকে দেওয়া আছে হচ্ছে বি, এই পয়েন্টটা বি দেওয়া আছে, এখানটা সি দেওয়া আছে। তো আমি এখানটা সি নাম দিয়ে দেবো। এ বি, এটা দেখো সি দেওয়া আছে, তো এটাকে আমরা সি নাম দেবো। তো এখানটা দেওয়া আছে সি, আর এই পয়েন্টটা আমাদের ডি নাম দেওয়া আছে। তো এবার আমাদের এইখানে দেখো এটাকে বাড়ানো আছে, তো আমরা এটা বাড়িয়ে নেবো। এটা আমাদের বলতে দেখবে এফ পর্যন্ত বাড়ানো আছে, ঠিক আছে।
এরপর করা আছে কি যে এখান থেকে এইটা সিডি এর সমান্তরাল করে টানা, এই সিডি রেখা সমান্তরাল করে কিন্তু এইটা আঁকা আছে। তো আমরা সেইভাবে এঁকে নিলাম। এটা হচ্ছে এই এবং সিডি পরস্পর সমান্তরাল, এই দুটো পরস্পর সমান্তরাল। তো সেইভাবে আমরা এঁকে নিয়েছি। এবং এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে দেখো 20 ডিগ্রি দেওয়া আছে। এটা কত ডিগ্রি দেওয়া আছে? 20 ডিগ্রি দেওয়া আছে। আর তোমাদের দেওয়া আছে যে অ্যাঙ্গেল, এখানে দেওয়া আছে যে অ্যাঙ্গেল হচ্ছে তোমাদের আরেকটা অ্যাঙ্গেল দেওয়া আছে, সেটা হচ্ছে এবিসি 92 ডিগ্রি। এবিসি হচ্ছে 92 ডিগ্রি দেওয়া আছে। এবং সেখান থেকে তোমাদের বার করতে বলেছে অ্যাঙ্গেল বিসিডি। বিসিডি মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা কত, সেটা কিন্তু আমাদের এখানে ফাইন্ড করতে হবে। আচ্ছা, এখানে দেখো এই কোশ্চেনটার সমাধান আমরা কীভাবে করবো। আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবিসিডি বৃত্তস্থ, এবিসিডি কি? বৃত্তস্থ চতুর্ভুজ। তো বৃত্তস্থ চতুর্ভুজ হলে তাদের বিপরীত কোণগুলোর সমষ্টি কি হয়? 180 ডিগ্রি হয়। তাহলে আমরা এখানে লিখবো যে অ্যাঙ্গেল এ বিসি প্লাস অ্যাঙ্গেল এডিসি, এডিসি সমান হচ্ছে 180 ডিগ্রি হলো। তো এবার আমাদের এবিসি এর মান দেওয়া আছে, বসিয়ে দিচ্ছি। তাহলে 92 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল হচ্ছে এডিসি, এডিসি সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বাদে আমরা এখান থেকে পাচ্ছি অ্যাঙ্গেল এডিসি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 92 ডিগ্রি। তো 180 থেকে 92 বাদ দিলে হচ্ছে 88 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের দাঁড়িয়ে গেল কত ডিগ্রি? 88 ডিগ্রি। আবার দেখো এই যে সিডি সমান্তরাল কি আছে? এই আছে। তো সেই সমান্তরাল যদি এডি হয় তাহলে এটা ছেদক কি আছে? ছেদক আছে এডি ছেদক। তাহলে এই কোণখানে এখানে কিন্তু আমরা একান্ত কোণ পাবো। তাহলে অ্যাঙ্গেল হচ্ছে এডিসি সমান হচ্ছে অ্যাঙ্গেল ডিএই, অ্যাঙ্গেল ডিএই। এগুলো কি কোণ? এগুলো একান্তর কোণ এবং এদের মান কিন্তু প্রত্যেকেরই 88 ডিগ্রি করে হবে। তো যেহেতু একজনের মান আমাদের 88 ডিগ্রি, কারণ এর মধ্যে একজনের মান যদি 88 হয় তাহলে অন্যজনের মান কি হবে? 88 ডিগ্রি হবে। তাহলে সেই অর্থে আমাদের এই অ্যাঙ্গেলটা হচ্ছে 88 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে আমাদের এই যে ডিএই এএফ এর মান কত হবে? তাহলে ডিএএফ এদের মান বা এই কোণটার মান হবে 88 আর 20 যোগ করতে হবে। 88 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। দেখো 88 আর 20 আমরা যদি যোগ করি তাহলে আমাদের আসে 108 ডিগ্রি। কত আসে? 108 ডিগ্রি। এখন এই টোটাল কোণটার মান তাহলে আমাদের কত হয়ে গেল? 108 ডিগ্রি। আবার দেখো এই যে ডিএএফ, অ্যাঙ্গেল ডিএএফ, ডিএএফ এটা হচ্ছে কি? বহিঃ কোণ, বহিঃ কোণ বা বহিষ্ঠ কোণ ডিএএফ। তাহলে বহিঃ কোণ এটা ওই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দিকে যে অন্তঃকোণ আছে তার সমান হবে। তাহলে হচ্ছে অ্যাঙ্গেল বিসিডি এর সমান হবে, সমান হচ্ছে বিসিডি বিপরীত অন্তঃকোণের সমান। এটা আমরা পড়েছি একটা প্রয়োগ এখানে। তাহলে এই ডি এর বহিঃকোণটা ওই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত যে অন্তস্থ কোণ বা অন্তস্থ বিপরীত কোণের সমান হবে। তাহলে বিপরীত অন্তস্থ কোণ, বিপরীত অন্তস্থ কোণ এর সমান। সেই অর্থে এই বিসিডি এর মান তাহলে আমাদের কত হবে? 108 ডিগ্রি। তাহলে এটা আমাদের অপশন 108 ডিগ্রি আছে তোমাদের বই অপশন সি তে। তাহলে এটা আমরা অপশন সি হিসেবে চিহ্নিত করলাম। নেক্সট আমরা পরের কোশ্চেনে চলে যাব। তো এরপরে আমরা 17 থেকে যে 5-এর কোশ্চেন আছে সেটি আলোচনা করবো। হচ্ছে পাশের চিত্রে দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দু ছেদ করেছে। ডি ও সি বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে, অপর বৃত্তকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। তো অ্যাঙ্গেল বিএডি 75 হলে অ্যাঙ্গেল ডিইএফ এর মান কত? তো তোমাদের বই ছবিটা দেওয়া আছে, আমি সেখান থেকে ছবিটা এঁকে দিচ্ছি। এখানে দুটো বৃত্ত পরস্পরকে কি করেছে? ছেদ করেছে। দেখো আমরা এখানে একটা প্রথম বৃত্ত এনে দিলাম। নেক্সট আমরা আরেকটি বৃত্ত আঁকবো যেটাকে আমরা দ্বিতীয় বৃত্ত বলবো। তো এখানে আমরা আরেকটি দ্বিতীয় বৃত্ত আমরা কিন্তু এখানে এঁকে নিলাম। তো এই দুটো বৃত্ত পরস্পরকে দেখা যাচ্ছে সি এবং ডি বিন্দু ছেদ করেছে। তাহলে এখানে নাম আমি সি দিলাম, এইটা ডি দিলাম। সি ও ডি বিন্দু ছেদ করেছে এবং এখান থেকে আমরা দুটো বৃত্তস্থ চতুর্ভুজ আমরা এখানে তৈরি করে নেবো। মানে এরকম ভাবে আমরা দুটো বৃত্তস্থ চতুর্ভুজ আমরা এখানে এঁকে নেবো। ঠিক আছে? তো আমাদের এখানে দেখো এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে হচ্ছে 75 ডিগ্রি। এটা কত দেওয়া আছে? 75 ডিগ্রি। তো এটা এ ই দেওয়া আছে। ঠিক আছে? আর এখানটার নাম দেওয়া আছে হচ্ছে বি, বি আর কি দেওয়া আছে? এফ দেওয়া আছে, বি এফ দেওয়া আছে। তো আমাদের এটা 75 ডিগ্রি দেওয়া আছে এবং সেখানে আমাদের কিন্তু বলা হচ্ছে যে অ্যাঙ্গেল ডিইএফ, ডিইএফ মানে হচ্ছে অ্যাঙ্গেল ডিইএফ হচ্ছে এই অ্যাঙ্গেলটা কত? ডিইএফ এইটা কত? এই অ্যাঙ্গেলটা আমাদের বার করতে হবে। তো এই ছবিটা করবার জন্য বা এই প্রমাণটা করবার জন্য আমাদের কিন্তু একটা অঙ্কন করে নিতে হবে। আমরা এখানে সি ডিকে কী করবো? জুড়ে দেবো। তাহলে আমরা এখানে লিখবো যে সি কমা ডি যোগ করা হলো, যোগ করা হলো। সি এর সঙ্গে ডিকে আমরা যোগ করে নিলাম। তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই প্রথম যে বৃত্ত রয়েছে, তাহলে এখানে এ বি সি ডি এটা কি? বৃত্তস্থ চতুর্ভুজ।
ABCD বৃত্তস্থ কি রয়েছে, এটা চতুর্ভুজ রয়েছে। তো এইটা যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয় তাহলে এর এই অ্যাঙ্গেল BAD আর BCD এর মান কত হবে? BCD এর মান 180 হবে। তাহলে অ্যাঙ্গেল BAD প্লাস অ্যাঙ্গেল BCD এগুলোর মান হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তো এর মধ্যে আমাদের BAD অ্যাঙ্গেলটা জানা আছে, তাহলে BAD হচ্ছে 75 ডিগ্রি, আর এখান থেকে আমরা BCD কে রেখে দিলাম, তাহলে BCD সমান হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে আমরা পেলাম অ্যাঙ্গেল BCD বা কোণ BCD সমান হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ 75। তো 180 থেকে আমরা যদি 75 বিয়োগ করি তাহলে আমরা আছে কত? 105 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা পেলাম আমরা 105 ডিগ্রি। এই BCD অ্যাঙ্গেল আমরা পেলাম 105 ডিগ্রি। তো আমাদের দরকার হচ্ছে DEF। আচ্ছা দেখো, এই যে CDE এর বৃত্তস্থ চতুর্ভুজ, CDEF বৃত্তস্থ যে চতুর্ভুজ, এটা আর একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তো এই বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা বহিঃকোণ রয়েছে। তাহলে বহিঃকোণ আমাদের সেটা কোনটা করছে? বহিঃকোণ হচ্ছে অ্যাঙ্গেল BCD, এটা হচ্ছে বহিঃকোণ BCD। এর রেসপেক্টিভলি বিপরীত দিকে অন্তঃকোণ কোনটা আছে? অন্তঃকোণ আছে অ্যাঙ্গেল DEF। BCD সমান হচ্ছে অ্যাঙ্গেল DEF। ঠিক আছে, এটা একটু অন্তস্থ বিপরীত কোণ। অন্তস্থ বিপরীত কোণ আমরা এই প্রয়োগ করে এসেছি যে একটা বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে কোন একটা বাহুকে বাড়ালে যে বহিঃকোণটা উৎপন্ন হয় সেটা অন্তস্থ বিপরীত কোণের কি হয়? সমান হয়। তাহলে আমাদের এখানে এই যে BCD হচ্ছে বহিঃকোণ, তার অন্তস্থ বিপরীত কোণ হচ্ছে DEF। তাহলে আমাদের এই DEF এর মান কত হবে? 105 ডিগ্রি। যেহেতু BCটা আমাদের কত ছিল? 105 ডিগ্রি ছিল। তো এটা তোমাদের অপশন ডিতে আছে, তাহলে আমি এখানে লিখে দিলাম, এটা হচ্ছে অপশন ডি। নেক্সট আমরা এবার হচ্ছে এখানে বিয়ের দাগের যে সত্য মিথ্যা। আচ্ছা, এরপরে আমাদের এখানে 17 দাগের যে বিয়ের কোশ্চেন আছে সেগুলি আলোচনা করবো। তারপর 17 দাগের বিয়ে আছে কি? সত্য অবলিক মিথ্যা, অর্থাৎ সত্য মিথ্যা সেটা আমাদের কিন্তু নির্ণয় করতে হবে বা বলতে হবে। প্রথম যেটা আছে, একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর পূরক। এটা সঠিক নয়, কারণ আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর কি হয়? সম্পূরক হয়। যেহেতু এখানে স্টেটমেন্ট দেওয়া আছে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর পূরক, তাহলে কিন্তু আমাদের এই স্টেটমেন্টে কি হবে? যেটা দেওয়া আছে যে বৃত্তস্থ চতুর্ভুজের আমাদের এখানে দেওয়া আছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পূরক। বিপরীত কোণ পরস্পর পূরক দেওয়া আছে। পরস্পর পূরক কোণ। পূরক কোণ মানে কত? পূরক কোণ মানে তাদের সমষ্টি হচ্ছে 190 ডিগ্রি। তো আমাদের উপপাদ্য অনুযায়ী এটা 180 ডিগ্রি বা 2 সমকোণ হবে। তো এটা তাহলে স্টেটমেন্টে কি হবে? এটা হচ্ছে মিথ্যা হবে। তাহলে এটা আমরা উত্তর হিসেবে কি লিখবো? মিথ্যা। এটা আমাদের কিন্তু মিথ্যা উত্তর হিসেবে লিখতে হবে। তাহলে নেক্সট আমরা এখানে দুয়ের দাগে যে কোশ্চেনটি আছে সেটা লিখি। কোন একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃকোণটি বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। এই এক্সাম্পলটি আমরা করে এসেছি। ধরো এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তো এই বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আমরা যে কোনো একটা বাহুকে বাড়িয়ে দিলাম, ধরো এটা ABCD। তো এটাকে আমরা এই অবধি বাড়িয়ে দিচ্ছি। তাহলে কিন্তু এই যে বহিঃকোণটা উৎপন্ন হয় এটা এই বহিঃকোণের বিপরীত দিকে যে অন্তস্থ কোণ আছে তার সমান হয়, দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটার সমান হয়। তাহলে আমরা এখানে লিখবো যে অ্যাঙ্গেল DCE সমান হচ্ছে অ্যাঙ্গেল BAD। তো এটা যেহেতু সমান হয় আমরা জানি, তাহলে সেই অনুযায়ী তাহলে এই দুইয়ের যে স্টেটমেন্টটা দেওয়া আছে বহিঃকোণটা বিপরীত অন্তস্থ কোণের সমান হয়, তাহলে কি হবে? এটা কিন্তু সত্য হবে, অর্থাৎ দুই স্টেটমেন্টটা আমাদের কিন্তু সত্য হবে। তাহলে নেক্সট আমরা এখানে যে শূন্যস্থানগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। সেগুলো হলো সিয়ের দাগের 1। তো এটা হচ্ছে আমাদের কি? সিয়ের দাগের একটা শূন্যস্থান নিয়ে আমরা আলোচনা করবো। শূন্যস্থান মানে এখানে আমরা শূন্যস্থানগুলো বসানোর চেষ্টা করবো। তো প্রথম যেটা আছে দেখো আমাদের একদম প্রথম যে শূন্যস্থানটা রয়েছে সেটা নিয়ে আমরা বলছি। একটি চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলি কি হয়? শীর্ষবিন্দুগুলি কি হবে? তোমরা জানো যে একটা যে কোনো চতুর্ভুজ আমরা এঁকেছি। এখন এই চতুর্ভুজের যদি ধরো ABCD, তাহলে এই চারটে শীর্ষবিন্দু থাকে এবং তাদের যদি এই কোণ এবং এই কোণ মানে দ্যাট ইজ A + C যদি অ্যাঙ্গেল 180 এবং যদি এদিকে B + D সমান 180 হয়, তাহলে কিন্তু এখান দিয়ে যদি আমরা একটা বৃত্ত আঁকি তাহলে সেই বৃত্তটা এই চারটে বিন্দু দিয়ে যাবে, দ্যাট ইজ এই চারটে বিন্দু কি হবে? সমবৃত্তস্থ হবে। তাহলে আমাদের একের উত্তরটা কি হবে? একের উত্তরটা হবে যে এখানে শূন্যস্থানে আমরা কি লিখবো? সমবৃত্তস্থ, অর্থাৎ সেই বিন্দুগুলো কিন্তু বৃত্তের উপরে থাকবে, সেই জন্য আমরা কি লিখবো? যে সমবৃত্তস্থ হবে। এটা কিন্তু তোমরা মাথায় রেখে দেবো।
এরপরে আমরা 2 নম্বরটা এখানে সলভ করব। 2 নম্বরটা তোমরা দেখো, বলছে একটি বৃত্তস্থ সামান্তরিক একটি কি চিত্র হয়। তো এর প্রয়োগ আমরা করে এসেছি যে আমরা যদি একটা বৃত্তের মধ্যে একটা সামান্তরিক আঁকতে চেষ্টা করি, তাহলে তোমরা দেখবে যে ওই সামান্তরিকটা কি হয়ে যাবে, একটা আয়তক্ষেত্র হয়ে যাবে। তাহলে এটা যেহেতু পড়ে এসেছি যে বৃত্তস্থ সামান্তরিক কি হয়, একটি আয়তকার চিত্র, তাহলে আমাদের এখানে শূন্যস্থানটা কি হবে, আয়তকার চিত্র। তাহলে এটা হবে আয়তকার চিত্র, আয়তকার চিত্র। তাহলে এই শূন্যস্থানে আমাদের কি বলবে, এটা আয়তকার, আয়তকার। কারণ বৃত্তস্থ সামান্তরিক আয়তক্ষেত্র, তো বৃত্তস্থ সামান্তরিক যদি আয়তক্ষেত্র হয়, তাহলে আমাদের বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তকার চিত্র হবে। নেক্সট আমরা সিএর দাগের যে 3-এর কোশ্চেনটি আছে সেটি আলোচনা করবো। 3-এর কোশ্চেন যেটা আছে, একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি। তো আমরা যদি একটা বর্গক্ষেত্র আঁকি, তোমরা দেখেছো যে এই বর্গক্ষেত্রেরও কিন্তু এই কোণের মান 90, এই কোণের প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি করে। তাহলে এর যে কোনো দুটো বিপরীত অ্যাঙ্গেল যদি যোগ করি, এ বি সি ডি, তাহলে এই চারটে বিপরীত অ্যাঙ্গেলগুলো দেখো, এ প্লাস সি এখানে কত হবে, 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, তার মানে কত হচ্ছে 180 ডিগ্রি। আবার দেখো এখানে বি প্লাস অ্যাঙ্গেল যদি ডি করি, তাহলেও সেই 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, তার মানে কত আসছে 180 ডিগ্রি। তাহলে এর এই যে বিপরীত কোণগুলো কি হয়ে গেল, সম্পূরক হয়ে গেল। তো বিপরীত কোণ যদি সম্পূরক হয়ে যায়, তাহলে কিন্তু এই যে চারটে বিন্দু আছে এইগুলো কিন্তু কি হবে, সমবৃত্তস্থ হবে। অর্থাৎ একটি বর্গক্ষেত্রের চারটি শীর্ষবিন্দু, বর্গাকার চিত্রের চারটি শীর্ষবিন্দু কি হবে, সমবৃত্তস্থ। তাহলে এটার উত্তর কিন্তু আমাদের হবে সমবৃত্তস্থ। শূন্যস্থানে আমরা কি লিখব, সমবৃত্তস্থ। তো আশা করি তোমরা এখানে যে সত্য মিথ্যা বা শূন্যস্থান পূরণগুলো ছিল সেগুলো বুঝতে পারলে। এরপরে আমরা এখানে যে সংক্ষিপ্ত কোশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করব। আচ্ছা, নেক্সট আমরা 18 ধাপের কোশ্চেন আলোচনা করবো। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত উদ্বোধনী কোশ্চেন, মার্কস 2 এর। তো আমাদের দেখো 18 দাগের একটি আছে রীতি কোশ্চেনটি, বলছে পাশের চিত্রে পি ও কিউ কেন্দ্র দুটি বৃত্ত বি ও সি বিন্দু ছেদ করেছে, এসিডি একটি সরলরেখা এবং অ্যাঙ্গেল এ আর বি 150 ও অ্যাঙ্গেল বি কিউ ডি এক্স হলে এক্স এর মান কত। তো তোমরা বইতে তোমাদের ছবিটা দেওয়া আছে, তাহলে ফার্স্ট আমরা একটা যেরকমভাবে ছবিটা দেওয়া আছে সেইভাবে কিন্তু আমরা এখানে ছবিটা এঁকে নেবো। এখানে তাহলে আমরা দুটো বৃত্তের ছবি আমরা এঁকে নেবো, যেরকম দেওয়া আছে আমাদের ক্ষেত্রে দেখেছো এরকমভাবে একটা বৃত্ত দেওয়া আছে, আর বৃত্ত আরেকটি বৃত্ত দেওয়া আছে। এই ছবিটা একটু জটিল, যাই হোক যেভাবে দেওয়া আছে আমি সেভাবেই করে দেওয়ার চেষ্টা করছি। তো এইখানে কিন্তু আমাদের দুটো বৃত্ত ফার্স্ট আমরা এঁকে নিলাম। দেখো এই বৃত্তের কেন্দ্র আছে এরকম, ধরো এটা বৃত্তের কেন্দ্র। তো এইখান থেকে আমাদের এই ছেদবিন্দু দিয়ে আমাদের কিন্তু এরকমভাবে সংযোগ তৈরি করা আছে, ঠিক আছে। এটার নাম এখানে আমরা এটা যোগ করা আছে, এবং এখানে এইভাবে বৃত্তস্থ চতুর্ভুজটা আঁকা আছে, দেখো সেইভাবে আমি এখানে এঁকে দিচ্ছি যেভাবে তোমাদের এখানে আঁকা আছে। তো এই হচ্ছে আমাদের প্রথম বৃত্তের ক্ষেত্রে বৃত্তস্থ চতুর্ভুজ। এই কেন্দ্রবিন্দু পি দেওয়া আছে, এইটা হচ্ছে এ, সি দেওয়া আছে এখানটা, এটা বি দেওয়া আছে, ঠিক আছে। এই পয়েন্টটা দেওয়া আছে বি, তাহলে এখানটা আমরা বি দিলাম। আর এটা দেওয়া আছে আর, ছবিতে দেওয়া আছে দেখো, তাহলে এটা দেওয়া আছে 150 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে। আচ্ছা, এবার আমাদের এখানে আরেকটি বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি করা আছে, দেখো এখানে আমাদের এটাকে বাড়ানো আছে, ঠিক আছে, এবং এইটাকে এর সাথে এইভাবে যোগ করা আছে, আর এখানটাকে এইভাবে যোগ করা আছে, ঠিক আছে। তাহলে এইখানটা আমাদের দেওয়া আছে কত, এক্স, এই কোণটা এক্স ডিগ্রি দেওয়া আছে, এটা হচ্ছে কিউ পয়েন্ট দেওয়া আছে। আচ্ছা, এবার এখান থেকে এটাকে কিন্তু যোগ করে দেওয়া আছে, তাহলে এটাকে আমাদের এখানে যোগ করে দেওয়া আছে, এটা হচ্ছে ডি দেওয়া আছে, ঠিক আছে। তো এবার তোমাদের কাজ হচ্ছে যে যা যা ছিল আমরা মোটামুটি ছবিটা এঁকে দিয়েছি। তোমাদের এখানে বলা আছে কি যে এ আর বি 150, বি কিউ ডি এক্স হলে এক্স এর মান নির্ণয় করা আছে। এক্স এর মান মানে এই কোণটা তোমাদেরকে কিন্তু নির্ণয় করতে হবে। এখন তোমরা দেখো যে এই কোণটা আমরা পাবো কিভাবে। এই কোণটা পেতে গেলে আমাদের যে কাজ করতে হবে, তো আমরা কিভাবে সমাধান করবো, দেখো যে এই যে আমাদের এখানে এ আর বি বিসি, এ আর বিসি এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এ আর বিসি, এ আর বিসি বৃত্তস্থ চতুর্ভুজের এর দুটো বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে এইটা হচ্ছে কি কোণ, এটা হচ্ছে বহিঃ কোণ। এই বহিঃ কোণ বিপরীত অন্তঃকোণের সমান হবে। তাহলে আমরা লিখব চতুর্ভুজের বহিস্থ কোণ বা বহিঃ কোণ হচ্ছে এখানে অ্যাঙ্গেল বিসিডি, অ্যাঙ্গেল বিসিডি এটা হচ্ছে বিপরীত অন্তঃকোণ, মানে এ আর বি এর সাথে সমান হবে। অ্যাঙ্গেল এ আর বি সমান হচ্ছে বিপরীত অন্তঃস্থ কোণ। তাহলে আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত অন্তঃস্থ কোণটা বহিঃ কোণের সমান হয়। তাহলে এই উদ্দেশ্যে এখানে কিন্তু
এই যে আমাদের এ আর বি এর মান কত দেওয়া ছিল, এর মান দেওয়া ছিল 150 ডিগ্রি। তাহলে আমাদের কিন্তু এই যে অ্যাঙ্গেলটা এটাও কিন্তু আমাদের এখানে 150 ডিগ্রি হবে, অর্থাৎ এখানে আমাদের বিসিডি 150 ডিগ্রি চলে যাবে। এখন দেখো এই যে বিপি চাপের সাপেক্ষে, এই যে বিপি নয় বিডি চাপ, তাহলে বিডি চাপের সাপেক্ষে 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 দেখো একটা কেন্দ্রস্থ কোণ আছে আর একটা কি রয়েছে, বৃত্তস্থ কোণ রয়েছে। তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা? কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিসিডি সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল বিসি। কেন্দ্রস্থ কোণ হচ্ছে এইটা, তাহলে এটা হচ্ছে আমাদের হচ্ছে বিকিউডি। এখন এই বিকিউডি কোণটা দেখতেই পাচ্ছ যে এটা 180 থেকে বড় আর 360 থেকে ছোট, তাহলে এটা আমরা প্রবৃদ্ধ কোণ লিখবো। তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল প্রবৃদ্ধ অ্যাঙ্গেল বিওডি, যেটা এটা 180 থেকে বড়, তাহলে এটা লিখছি বিকিউডি। এই অ্যাঙ্গেলটা 180 থেকে বড়, সেই জন্য এখানে আমরা প্রবৃদ্ধ কথাটা লিখলাম। এবং বৃত্তস্থ কোণ কোনটা? বৃত্তস্থ কোণ তোমরা দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে যে আমাদের এইটা, অর্থাৎ বিসিডি হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা এখানে লিখে দিলাম বিসিডি। তাহলে আমাদের এই যে প্রবৃদ্ধ বিকিউডি এর মান কত হবে? আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে টোয়াইস কোণ অফ বিসিডি। তো বিসিডি আমাদের দেয়া আছে বা বার করেছি, আমরা বিসিডি কত বার করেছি? 150 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 300 ডিগ্রি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা এটা আমরা কত পেলাম? 300 ডিগ্রি পেলাম। তো এই প্রবৃদ্ধ বিকিউডি যদি 300 হয়, তাহলে এই শুধু বিকিউডি কত হবে না, এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 360 ডিগ্রি, তাহলে আমরা 360 টাকা বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের বিকিউডি কোণটা হবে 360 ডিগ্রি বিয়োগ প্রবৃদ্ধ অ্যাঙ্গেল হচ্ছে বিকিউডি। তো বিকিউডি প্রবৃদ্ধ যেটা বার করেছি সেটা বাদ দিয়ে দেবো, তাহলে 360 ডিগ্রি বিয়োগ 300 ডিগ্রি, তাহলে এটা আমাদের আসছে কত? 60 ডিগ্রি। তাহলে আমরা এক্স সমান কত লিখতে পারি? 60 ডিগ্রি। এটাই কিন্তু আমাদের এখানে উত্তর। নেক্সট আমরা এখানে পরে যে কোশ্চেনটি আছে সেটি আলোচনা করব, অর্থাৎ দুইয়ের দাগের ক্ষেত্রে দেখো তোমাদের 18 দাগের যে 2 কোশ্চেনটি কিরকম আছে দেখো। এখানে বলা আছে পাশের চিত্রে দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। কিউ এডি 80 ডিগ্রি, পিবিএ আর 84 ডিগ্রি, এবং হলে কিউ বিসি ও বিসিপি এর মান নির্ণয় করো। তাহলে এখানে যেরকম ভাবে ছবিটা দেওয়া আছে দেখো, দুটো বৃত্তস্থ চতুর্ভুজ আঁকা আছে, তার জন্য আমাদের ফার্স্ট দুটো বৃত্ত এঁকে দিতে হবে। তো এখানে আমি ফার্স্ট তোমাদের জন্য দুটো বৃত্ত আমরা এঁকে দিলাম, যারা পরস্পরকে কিন্তু দুটো বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দুটো বৃত্ত এঁকে দিলাম। এবার দেখো আমরা যেটা করবো, যে এখানে যেরকম ভাবে দেওয়া আছে এটা পি আর এটা কি দেওয়া আছে? কিউ বিন্দু দিয়েছে, এবং এখানে আমাদের পরস্পর দুটো বৃত্তস্থ চতুর্ভুজ এইভাবে তৈরি করা আছে। তো সেইভাবেই আমি এখানে এঁকে দিচ্ছি। তো এখানে দেখো এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 84 ডিগ্রি, এটা কত দেওয়া আছে? 84 ডিগ্রি দেওয়া আছে এটা। ঠিক আছে, তো এখানে নাম দেওয়া আছে, এটা দেখো এ ডি পি কিউ, তাহলে এটা এ ডি পি কিউ অলরেডি হয়ে গেছে আমাদের। আর এখানে দেওয়া আছে সি এবং এটা দেওয়া আছে বি পয়েন্ট। ঠিক আছে, আর এখানে এই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে ও, আর এই বৃত্তের কেন্দ্র ও দেওয়া আছে। তো আমাদের এখানে অ্যাকচুয়ালি এখানে কেন্দ্রবিন্দুগুলো লাগবে না, তো আমরা সেটা আঁকছি না এখানে। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 80 ডিগ্রি, দুটো তো আর হতে পারে না, তো আমি কেন্দ্রবিন্দুকে জাস্ট চিহ্নিত করে রাখছি। আচ্ছা, এবার তোমাদের যেটা বলা আছে যে কিউবিসি, তাহলে তাহলে এটা আমরা লিখে দিই। এই যে কিউবিসি পেয়ে গেলাম, এই কিউবিসি অ্যাঙ্গেল কত, আর হচ্ছে বিসিপি এর মান নির্ণয় করো। তো বিসিপি মানে হচ্ছে বিসিপি, অর্থাৎ এই কোণটার মান নির্ণয়। তাই এটা খুব সহজেই আমরা করতে পারবো। তোমরা দেখো যে এইটা আমরা কিভাবে করবো। প্রথমে এখানে দেখো পিকিউ আমরা জুড়ে নিই, পিকিউ জুড়ে নিলাম। তো এই পিকিউ যদি জুড়ে নিই বা জুড়ে দেওয়া আছে তোমাদের, তাহলে এই যে এই চতুর্ভুজের ক্ষেত্রে আমরা জানি যে এইটা হচ্ছে আমাদের এই যে এই কোণটা এটা হচ্ছে বহিস্থ কোণ, 80 ডিগ্রি রেসপেক্টে এটা কি বহিস্থ কোণ, আবার 84 ডিগ্রি রেসপেক্টে এইটা কিন্তু বহিস্থ কোণ। তো যাই হোক, এখানে কোণের সিম্বলগুলো আমি তোমাদের সুবিধার্থে আলাদা দিচ্ছি, যাতে করে বুঝতে তোমাদের সুবিধা হয়। এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, সিমিলারলি এইটার সঙ্গে যদি এটা সমান। তো আমি সেটা যুক্তিটা লিখে দিচ্ছি। যুক্তিটা হচ্ছে এই যে এ কিউ পিডি বৃত্তস্থ চতুর্ভুজের দুটোই বহিঃকোণ আমরা পাচ্ছি। তাহলে বহিস্থ কোণ বা বহিঃকোণ একটা আমরা লিখছি এইটা, এটা নাম হচ্ছে কিউপিসি। তাহলে অ্যাঙ্গেল কিউপিসি সমান এর রেসপেক্টে বিপরীত দিকে যে অন্তঃকোণ আছে সেটা হচ্ছে এইটা, এটার নাম হচ্ছে ডিএ কিউ। তাহলে অ্যাঙ্গেল ডিএ কিউ। আচ্ছা, এটা কত হবে? না, এটা 80 ডিগ্রি হবে। তো কেন সমান এগুলো?
তো এটা এই কারণেই সমান, এটা লিখে দেবো যে অন্তস্থ বিপরীত কোণ। অন্তস্থ বিপরীত কোণ, এই উদ্দেশ্যে এই কোণ দুটো কি হলো, পরস্পর সমান হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট একইভাবে আমরা এই আরেকটি বহিঃ কোণ দেখো পাচ্ছি। তাহলে বহিঃ কোণ, এই যে বহিঃ কোণ রয়েছে এটা আমরা বার করেছিলাম কিউপিসি। তাহলে এবার আমরা এইটা লিখবো পি কিউ বি। বহিঃ কোণ হচ্ছে পি কিউ বি, এর রেসপেক্টে বিপরীত দিকে যে অন্তঃকোণ আছে সেটার নাম হচ্ছে এডিপি। অ্যাঙ্গেল হচ্ছে এডিপি। তাহলে অ্যাঙ্গেল এডিপি, অ্যাঙ্গেল এডিপি। আচ্ছা, এই কোণের মান তাহলে কত হবে, 84 ডিগ্রি। তো এটাও কি বিপরীত, বিপরীত অন্তস্থ কোণ বা অন্তস্থ বিপরীত কোণ, সেই জন্য এরা কিন্তু পরস্পর কি হলো, সমান হলো। তাহলে আমরা সেখানে যুক্তিটা লিখে দিলাম যে অন্তস্থ বিপরীত কোণ, এই উদ্দেশ্যে কিন্তু এরা পরস্পর সমান হলো। তাহলে আমরা কি লিখলাম পি কিউ বি। তাহলে পি কিউ বি মানে পি কিউ বি, এই অ্যাঙ্গেলটা আমাদের সমান হলো এডিপি। তাহলে এডিপি এর সাথে সমান হলো, তাহলে এটা আমাদের 84 চলে এলো, এবং এই অ্যাঙ্গেলটা আমাদের কত চলে এলো, 80 চলে এলো। এবার আমরা এই বৃত্তস্থ চতুর্ভুজ যেটা পাচ্ছি যে পি কিউ বিসি। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে কি পি কিউ বিসি। তাহলে পি কিউ বিসি এর ক্ষেত্রে আমরা জানি যে এই কোণ আর এই কোণ মিলিয়ে কত হবে, 180 ডিগ্রি হবে। তাহলে আমরা সেটাই লিখবো যে এই কোণের মান হচ্ছে, এই কোণটার নাম হচ্ছে আমাদের হচ্ছে কিউপিসি। তাহলে কিউপিসি, কিউপিসি, কিউপিসি প্লাস কিউবিসি। তাহলে কিউবিসি, আচ্ছা কিউপিসি এই অ্যাঙ্গেলটা, কিউবিসি মানে এইটা, এটা মিলিয়ে কত হবে, 180 ডিগ্রি। তার মধ্যে আমরা এই যে কিউপিসি এর মান জানি, তাহলে আমরা বসিয়ে দেবো। তাহলে 80 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল কিউবিসি সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কিউবিসি, অ্যাঙ্গেল কিউবিসি হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ 80 ডিগ্রি, দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা আমরা পেয়ে গেলাম হচ্ছে 100 ডিগ্রি। অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আমরা পেলাম 100 ডিগ্রি, একটা উত্তর আমাদের চলে এলো কিউবিসি। একইভাবে ওই বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেল হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলের নাম কি দিয়েছিলাম, বি কিউপি। দেখো এই বি কিউপি আমরা আগে বার করে গেছিলাম, বা এটাকে পি কিউবিও বলতে পারি, পি কিউবি। তাহলে এই পি কিউবি অ্যাঙ্গেল পি কিউবি, আর এটা হচ্ছে পিসিবি। পিসিবি এই দুটো মিলিয়েও কি হবে, 180। পি কিউবি মানে এটা, আর পিসিবি এগুলো মিলিয়েও কত হবে, 180 হবে। যেহেতু এটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এর বিপরীত কোণের সমষ্টি 180। এবার দেখো পি কিউবি এর মান আমরা নির্ণয় করে রেখেছিলাম, পি কিউবি এর মান আমাদের কত, 84 ডিগ্রি। তাহলে এটা 84 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল পিসিবি সমান হচ্ছে 180 ডিগ্রি। তো এখান থেকে আমরা খুব সহজেই অ্যাঙ্গেল পিসিবি এ বার করতে পারবো। তাহলে পিসিবি সমান 180 ডিগ্রি বিয়োগ 84 ডিগ্রি। তো 180 থেকে আমরা যদি 84 বাদ দিই, তারপর আমাদের আসছে এটা হচ্ছে 6, ঠিক আছে। আর এটা আমাদের 18 9 দাও 18, তাহলে 9 দাও 18, দ্যাট ইজ 96 ডিগ্রি। ঠিক আছে, আশা করি তোমরা এই কোশ্চেনগুলো বুঝতে পারছো। ঠিক আছে, এটা হচ্ছে 18 9 দাও 18, 9 দাও 18। তো আমরা এরপরে নেক্সট এখানে যে 3-এর দাগের কোশ্চেনটি হচ্ছে, তাহলে এখানে আমরা দুটো উত্তর হলো, একটা হচ্ছে আমাদের 100 ডিগ্রি আর একটা হচ্ছে আমাদের 96 ডিগ্রি। তো আমরা এই 3-এর দাগের কোশ্চেন যেটা রয়েছে সেটা আলোচনা করব। আচ্ছা, এখানে তোমাদের 3-এর দাগের যে কোশ্চেনটি রয়েছে, দেখো পাশের চিত্রে অ্যাঙ্গেল বিএডি 60 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে ছবিটা যেরকমভাবে বইতে দেওয়া আছে আমরা এঁকে নিচ্ছি। তারপর এখানে তোমাদের একটা বৃত্ত আঁকা আছে, এবং সেই বৃত্তের মধ্যে কিন্তু একটা বৃত্তস্থ চতুর্ভুজ করা আছে। তাহলে আমরা প্রথম বৃত্তটা এঁকে দিলাম, এবং এই বৃত্তের কেন্দ্র এখানে দেওয়া আছে এইটা। আর আমাদের ক্ষেত্রে যেটা করা আছে যে এটাকে আমাদের এইভাবে দেখো, এই বাহুটাকে এবং এই বাহুটাকে জুড়ে এইভাবে আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি করা আছে। এখানে আমাদের নাম রেখে সি। তো আমাদের যে কাজটা করা আছে যে এটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে দেখো, এবং এইটাকেও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটাকেও কিন্তু আমাদের বাড়িয়ে দেওয়া হচ্ছে এই বাহুটাকে। এবার আমাদের যে কাজটা করা হয়েছে এখান থেকে এটাকে, এটাকে এই বিন্দু দিয়ে জুড়ে এর সাথে জোড়া হয়েছে। তো একইভাবে এইটাকে আমরা জুড়েছি এখানে। তো এইভাবে আমরা ছবিটা পেয়েছি। তো এই বিন্দুর নাম তোমাদের দেওয়া আছে হচ্ছে, বইতে দেখবে যে এই বিন্দুটার নাম তোমাদের দেওয়া আছে সি। ঠিক আছে, এইটার নাম দেওয়া আছে হচ্ছে এ, এবং এখানটা দেওয়া আছে কিউ, এটা পি দেওয়া আছে, আর হচ্ছে এটা আমাদের কেন্দ্রবিন্দু হিসেবে এটা ও দেওয়া আছে, এবং এখানে ডি দেওয়া আছে, আর এটা বি দেওয়া আছে। ঠিক আছে, তো এইভাবে নামগুলো দেওয়া আছে, এবং তোমাদের কোনগুলো দেওয়াই আছে দেখো, আমাদের দেওয়া আছে হচ্ছে যে বিএডি 60 ডিগ্রি। তো বিএডি মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, তো এইটা দেওয়া আছে 60 ডিগ্রি। আচ্ছা, আর কি দেওয়া আছে দেখো, আর দেওয়া আছে এ বিসি 80 ডিগ্রি। তো এ বিসি 80 ডিগ্রি মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 80 ডিগ্রি। ঠিক আছে, এটা 80 ডিগ্রি।
তো সেখান থেকে আমাদের যেটা বার করতে বলেছে, এবিসি 80 বলেছে, তো বার করতে বলেছে ডিপিসি। ডিপিসি তাহলে ডিপিসি মানে ডিপিসি এই অ্যাঙ্গেলটা বার করতে বলেছে, এবং বলা হয়েছে যে বিকিউসি। বিকিউসি মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা আমাদের বার করতে বলা হয়েছে। কিভাবে আমরা এটা সমাধান করবো তোমরা একটু দেখো। আচ্ছা, এখানে আমরা যখন এর সমাধান করব, দেখো তোমাদের ক্ষেত্রে আহ, এই যে এ বি সি ডি, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, এটা বৃত্তস্থ চতুর্ভুজ। তো বৃত্তস্থ চতুর্ভুজ হলে তার বিপরীত কোণগুলো কি হবে? সম্পূরক হবে। তাহলে আমরা সেখান থেকে লিখবো যে অ্যাঙ্গেল বিএডি, অ্যাঙ্গেল বিএডি, যে বিএডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি প্লাস অ্যাঙ্গেল, আচ্ছা বিএডি আমাদের এটা দরকার নেই, আমরা এটা এই কোণটা দরকার। তাহলে আমি লিখবো এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি। তাহলে অ্যাঙ্গেল এ বি সি, এ বি সি মানে এই এ বি সি, আর হচ্ছে অ্যাঙ্গেল এ ডি সি। ঠিক আছে, এই দুটো কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ ডি সি সমান হচ্ছে 180 ডিগ্রি। তো এবার অ্যাঙ্গেল এ বি সি এর মান জানা, তাহলে এটা বসিয়ে দিই 80 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এ ডি সি সমান হচ্ছে 180 ডিগ্রি। তারপরে এখান থেকে আমরা বার করবো অ্যাঙ্গেল এ বি সি। তারপর এ বি সি কীভাবে পাবো? 180 ডিগ্রি থেকে আমরা এই 80 ডিগ্রি বিয়োগ করবো। 180 থেকে আমরা যদি 80 ডিগ্রি বিয়োগ করি তাহলে আমাদের কত আসে? 100 ডিগ্রি। তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা চলে গেলে হচ্ছে 100 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো এই যে এ বি পি, তাহলে ত্রিভুজ এ বি পি, এ বি পি এর এই কোণটা জানি, এটাও জানি, তাহলে খুব সহজে আমরা এটা বার করতে পারবো। এটার নাম হচ্ছে অ্যাঙ্গেল এ পি বি। তাহলে অ্যাঙ্গেল এ পি বি, অ্যাঙ্গেল এ পি বি, এ পি বি সমান হচ্ছে 180 ডিগ্রি থেকে এর আদার্স যে দুটো কোণ জানা আছে এ পি বি ত্রিভুজের, এটা জানা আছে 80, একটা কত জানা আছে 60, এগুলো বাদ দিয়ে দেবো। তাহলে এখানে লিখবো 60 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি। তাহলে আমাদের আসছে কত? 180 ডিগ্রি। এটা হচ্ছে 8×14 মানে 140 ডিগ্রি, দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা চলে গেল 40 ডিগ্রি। তাহলে আমাদের এই যে প্রথম উত্তর যেটা ছিল অ্যাঙ্গেল আমাদের ডিপিসি, দেখো ডিপিসি, তাহলে আমরা লিখবো যে ডিপিসি মানে কত ডিগ্রি হবে? 40 ডিগ্রি। কারণ ডিপিসি আর এ বি পিপি এপিবি একই কোণ। আবার দেখো ত্রিভুজ আরেকটা যে রয়েছে এ ডি কিউ, তাহলে ত্রিভুজ এ ডি কিউ এর আমরা দুটো কোণ জেনে গেছি, তাহলে খুব সহজেই আমরা ডি কিউ এ কোণটা নির্ণয় করতে পারবো। তাহলে সেটা হচ্ছে ডি কিউ এ, ডি কিউ এ। এই ডি কিউ এ অ্যাঙ্গেলটা কীভাবে পাবো? ডি কিউ এ সমান হচ্ছে 180 ডিগ্রি। এর যে দুটো কোণ জানা আছে দ্যাট ইজ এই কোণ 100 ডিগ্রি, এই কোণ হচ্ছে 60 ডিগ্রি, এই দুটো বাদ দেবো। তাহলে 100 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তাহলে আমাদের এটা আসছে 180 ডিগ্রি, আর এটা হচ্ছে 100 প্লাস 60 মানে হচ্ছে 160 ডিগ্রি। তাহলে এইটা আমাদের আসছে কত? 20 ডিগ্রি। তো এবার দেখো এই যে ডিকিউ এ, এই ডিকিউ এ কোণ আর তোমাদের বই যেটা বার করতে বলেছে বিকিউসি একই কোণ। তাহলে আমরা সুতরাং লিখবো যে বিকিউসি, বিকিউসি সমান কত ডিগ্রি লিখবো? 20 ডিগ্রি। তাহলে এই ছিল আমাদের এই 3-এর দাগের কোশ্চেনের অ্যান্সার। এরপরে আমরা 4-এর দাগের যে কোশ্চেনটি আছে সেটি আলোচনা করব। আচ্ছা, নেক্সট তোমরা 4-এর দাগের যে কোশ্চেনটি আছে সেটা একটু লক্ষ্য করো। তোমাদের বইয়ে যে 4-এর দাগের কোশ্চেনটি আছে সেটি হচ্ছে যে পাশের চিত্রে ও বিতে কেন্দ্র এসি ব্যাস অ্যাঙ্গেল এ ও বি সমান 80 ডিগ্রি, এ সিই সমান হচ্ছে 10 ডিগ্রি হলে বিইডি এর মান কত? তাহলে আমরা প্রথমে বইতে যেরকম বৃত্তস্থ চতুর্ভুজটা দেওয়া আছে সেইভাবে আমরা কিন্তু ফার্স্ট এই বৃত্তস্থ চতুর্ভুজটা আমরা এঁকে নেবো। তাহলে এখানে আমরা বৃত্তস্থ চতুর্ভুজটা এঁকে নিচ্ছি। তো এখানে দেখো আমরা এই বৃত্তস্থ চতুর্ভুজটার নাম দেওয়া আছে হচ্ছে এ, আচ্ছা এখানে এসি ব্যাস করা আছে। আচ্ছা একটু খেয়াল রাখবে যে এটা কেন্দ্রবিন্দু দিয়ে ফার্স্ট আমরা এসি ব্যাসটা এঁকে নেবো। এইভাবে ব্যাসটা আঁকা আছে, যেমন ছবিটা আঁকা আছে আমি সেইভাবে এঁকে দিলাম, এটার নাম দেওয়া আছে এসি। আচ্ছা এখানে দুটো বৃত্তস্থ চতুর্ভুজ পাচ্ছি, তো সেটা কমপ্লিট করার জন্য তো আমরা এখানে একটা কাজ করি যে এখানে আমাদের এই যে এখানে একটা বিন্দু নেওয়া আছে, এটার নাম দেওয়া আছে E, ঠিক আছে। তো ই নাম দিয়ে আমাদের এখান থেকে বৃত্তস্থ চতুর্ভুজটা কমপ্লিট করা আছে। এখানে আমাদের ডি পয়েন্ট দেওয়া আছে এটা, তো এখান থেকে এটা ডি, ডি দেওয়া আছে। তো এবার এটা এর সাথে জোড়া আছে, এখানে এই যে সি পয়েন্টে এটা জোড়া আছে। আচ্ছা এরপরে আমাদের এখানে ডি এর সাথে ইটাকে যুক্ত করা আছে, সংযোগ করা আছে, আর এখানে এটাকে বি এর সাথে সংযোগ করা আছে। তো এখানটা আমি বি দিয়ে দিলাম, ঠিক আছে। আর এস বি এর সাথে সিও সংযোগ করা আছে। আর যেটা করা আছে যে এই যে এই পয়েন্টটা যদি আমাদের ও হয় তো ও এর সাথে বি সংযোগ করা আছে, আর এখানে কিন্তু ই এর সাথে সিকেও আমাদের সংযোগ করা আছে। তাহলে ই এর সাথে সিকে আমরা যুক্ত করে দিই,
আর এখানে আমরা এটার নাম কি দিয়ে দিচ্ছি, ও দিয়ে দিচ্ছি। আমি তোমাদের সুবিধার্থে এই জায়গাটায় ওটার নাম দিচ্ছি। আচ্ছা, এইখানে দেখো এই অ্যাঙ্গেলটার মান দেওয়া আছে 10 ডিগ্রি, এইটা কিন্তু 10 ডিগ্রি দেওয়া আছে। আর কি দেওয়া আছে, এই যে এইখানটার নাম কিন্তু আমাদের দেওয়া আছে কত, 80 ডিগ্রি। এই কোণটার মান আমাদের দেওয়া আছে 80 ডিগ্রি। আচ্ছা, আমাদের বার করতে বলেছে যে বিইডি এর মান কত, তাহলে বিইডি মানে এই পুরো কোণটার মান কত, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল কি বার করবো, বিইডি, এইটাই হচ্ছে আমাদের এখানে কিন্তু কোশ্চেন বা মান বার করতে হবে। তো বিডি মান আমরা কিভাবে পাবো দেখি। তো আমাদের এই যে এখানে যেটা দেওয়া আছে দেখো, তো এটা হচ্ছে আমাদের এখানে একটা কেন্দ্রস্থ কোণ রয়েছে। তো সেই কেন্দ্রস্থ কোণের রেসপেক্টে কিন্তু এখানে কোনো বৃত্তস্থ কোণ নেই। তো আমরা এটার উত্তর, তো এই প্রশ্নটার ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে এই যে বিডি সমান্তরাল ডিসি, এটা কিন্তু প্রশ্নে বলা নেই, এটা ছবির মধ্যে ইন্ডিকেট করে দেওয়া আছে। এটা তোমরা কিন্তু একটু মাথায় রাখবে যে এখানে কিন্তু এই বি সঙ্গে সিডি সমান্তরাল। তাহলে আমরা এটা লিখে দিচ্ছি বিই সমান্তরাল কি দেওয়া আছে, সিডি। এটা কিন্তু তোমরা মাথায় রেখে দেবে। যাই হোক, তো তাহলে আমরা এখান থেকে ফার্স্ট যে কাজটা করবো, যে আমরা এই যে অ্যাঙ্গেল এওবি আমাদের দেওয়া আছে 80, তাহলে আমরা খুব সহজেই বিওসিটা নির্ণয় করতে পারবো। দেখো বিওসি, হ্যাঁ, আমরা বিওসিটা কিভাবে পাবো না, আমরা জানি যে এই কোণ আর এই কোণ মিলিয়ে যেহেতু এসিটা ব্যাস, তাহলে আমাদের এই দুটো কোণ মিলিয়ে 180 হবে। তাহলে অ্যাঙ্গেল বিওসি হবে 180 ডিগ্রি বিয়োগ 80 ডিগ্রি, দ্যাট ইজ হচ্ছে আমাদের এটা 100 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা পেলাম 100 ডিগ্রি পেলাম, ঠিক আছে। এইবার এটা যদি 100 পাই, দেখো এই ত্রিভুজ বিওসি, এই বিওসি আবার দুটো বাহু সমান, এর আমরা দেখতে পাচ্ছি যে ওবি সমান হচ্ছে ওসি, এগুলো বৃত্তের ব্যাসার্ধ। তো যেহেতু এগুলো বৃত্তের ব্যাসার্ধ, সেই জন্য এগুলো সমান। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে অ্যাঙ্গেল ওবিসি, অ্যাঙ্গেল ওবিসি সমান হচ্ছে অ্যাঙ্গেল ওসিবি। এগুলো কিভাবে পাবো না, এগুলো হচ্ছে 180 ডিগ্রি থেকে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, তার থেকে এই কোণ অর্থাৎ 100 ডিগ্রি বাদ দিয়ে দেবো, দিয়ে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটা হচ্ছে 80 ডিগ্রি বাই 2, দ্যাট ইজ 40 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলগুলো আমরা পাবো 40 ডিগ্রি করে, এটাও আমরা 40 ডিগ্রি পাবো, এবং এই অ্যাঙ্গেলটাও আমরা কিন্তু 40 ডিগ্রি পাবো। এখন দেখো এই যে বিসি চাপের ওপরে আমাদের কিন্তু কি রয়েছে, একটা কেন্দ্রস্থ কোণ রয়েছে আর একটা বৃত্তস্থ কোণ রয়েছে। সেটাই দিচ্ছি যে বিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ কি রয়েছে, কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ আমাদের আছে একটা রয়েছে অ্যাঙ্গেল বিওসি, কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি, ও বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ রয়েছে আমাদের। বৃত্তস্থ কোণ কি রয়েছে দেখো, বৃত্তস্থ কোণ রয়েছে অ্যাঙ্গেল হচ্ছে বিইসি, ঠিক আছে। তাহলে বিইসি, তাহলে নিয়ম অনুযায়ী তাহলে এই আমাদের কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, উল্টো দিক থেকে বললে বিইসি কোণ মানে বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণে কি হবে, অর্ধেক হবে। তাহলে হাফ কোণ বিওসি, তো বিওসি এর মান আমাদের জানা আছে। তাহলে 1/2 অ্যাঙ্গেল বিওসি আমরা এখানে বার করেছি 100 ডিগ্রি, তার মানে আমাদের এটা আসছে কত ডিগ্রি, 50 ডিগ্রি। তাহলে আমরা এই অ্যাঙ্গেলটি পেয়ে গেলাম হচ্ছে 50 ডিগ্রি। আবার দেখো বিই, হ্যাঁ, বিই সমান্তরাল কে দেওয়া আছে, সিডি দেওয়া আছে, সমান্তরাল সিডি, ও এখানে ছেদক হিসেবে দেওয়া আছে কে, ইসি ছেদক। তাহলে ইসি ছেদক, তাহলে এখানে আমরা দুটো একান্তর কোণ পাবো। সেই একান্তর কোণগুলো কি কি, দেখো অ্যাঙ্গেল বিইসি, তাহলে বিইসি সমান অ্যাঙ্গেল হচ্ছে সি, বিইসি সমান হচ্ছে অ্যাঙ্গেল ইসিডি। তাহলে সেটাই লিখছি আমরা অ্যাঙ্গেল ইসিডি। তাহলে এগুলো হবে একান্তর কোণ। তো যেহেতু এদের একজনের মান কত ডিগ্রি বার করেছি, 50 ডিগ্রি, তাহলে অন্যজনের মান কিন্তু 50 ডিগ্রি হবে। অর্থাৎ আমরা এই যে ইসিডি মানে ইসিডি, তাহলে এই অ্যাঙ্গেলটার মান আমরা কত পেয়ে গেলাম, 50 ডিগ্রি পেয়ে গেলাম। এটা আমরা কিন্তু 50 ডিগ্রি পেলাম এই অ্যাঙ্গেলটার মান। তাহলে এইখানে দেখো, তাহলে আমরা এখন বিসিডি এর মান খুব সহজে নির্ণয় করতে পারবো। তাহলে অ্যাঙ্গেল বিসিডি দেখো কি আছে, এই পোর্শনটা কত ডিগ্রি, 40 ডিগ্রি। আবার দেখো এখানটা আমাদের হচ্ছে 10 ডিগ্রি দেওয়া আছে, আর এখানটা আমাদের কত দেওয়া আছে, বার করলাম আমরা 50 ডিগ্রি। টোটাল এই কোণটার মান হলো আমাদের কিন্তু 50, 10, 60 আর 40, 100 ডিগ্রি। তাহলে এবার এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এই যে বিইডিসি, বিইডিসি কি চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ। তো বৃত্তস্থ চতুর্ভুজ হলে এর বিপরীত কোণগুলোর সমষ্টি কত হবে, 180 ডিগ্রি হবে। তাহলে অ্যাঙ্গেল হচ্ছে এই যে বিসিডি, আচ্ছা অ্যাঙ্গেল বিসিডি, দেখো অ্যাঙ্গেল বিসিডি প্লাস অ্যাঙ্গেল হচ্ছে বিইডি, তাহলে বিইডি এই দুটো মিলিয়ে আমাদের কত ডিগ্রি হবে, বিসিডি এবং বিইডি
এই যে বি সি ডি এবং অ্যাঙ্গেল বিডি এই দুটো কোণ মিলিয়ে আমাদের হবে 180 ডিগ্রি। তাহলে আমরা লিখবো যে এইগুলো মিলিয়ে আমাদের হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমাদের এটা 180 ডিগ্রি এসে গেল। এখন এটা যখন 180 ডিগ্রি হলো, তার মধ্যে আমরা একটা অ্যাঙ্গেল জানি, সেটা হচ্ছে বিসিডি। তাহলে আমরা বসিয়ে দেবো। তাহলে 100 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল হচ্ছে বিডি সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে খুব সহজে আমরা অ্যাঙ্গেল বিইডিটা পেয়ে যাবো। অ্যাঙ্গেল বিইডি, তারপর বিইডি সমান হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ 100 ডিগ্রি। তার মানে আমাদের এই অ্যান্সারটা আসছে কত? 80 ডিগ্রি। অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যে বিইডি, এটা আমরা কত পেলাম? 80 ডিগ্রি পেলাম। নেক্সট আমরা এখানে সর্বশেষ যে 5 দাগের কোশ্চেনটি আছে সেটি আলোচনা করব। আচ্ছা, এখানে আমরা এবার 5 দাগের যে কোশ্চেনটি আছে সেটি আলোচনা করব। দেখো 5 দাগের যে কোশ্চেনটি আছে তোমাদের ক্ষেত্রে, তো এখানে দেওয়া আছে কি, পাশের চিত্রে হচ্ছে ও বৃত্তের কেন্দ্র, এ বি হচ্ছে বৃত্তের ব্যাস, এওডি 140, সিএবি 50 ডিগ্রি হলে বিইডি কত? তাহলে আমরা এখানে একটা ফার্স্ট বৃত্ত এঁকে নেবো। দেখো আমরা একটা বৃত্ত ফার্স্ট এঁকে নিচ্ছি এখানে। তো এই বৃত্তের ক্ষেত্রে তোমাদের দেওয়া আছে, দেখো এওবি বৃত্তের ব্যাস দেওয়া আছে। তাহলে আমরা এওবিটাকে বৃত্তের ব্যাস করলাম, অ্যাঙ্গেল এওবি। আচ্ছা, এবার দেখো যে এখানে বৃত্তস্থ চতুর্ভুজ আঁকার জন্য এরকম ভাবে একটা পাবো, এখানে এইভাবে আঁকা আছে বৃত্তস্থ চতুর্ভুজটা, এবং এইটাকে এমন ভাবে বাড়িয়েছে যে এটা কিন্তু আমাদের বর্ধিত যে এবি আছে তাকে একটা বিন্দুতে ছেদ করেছে। সেই ছেদ বিন্দুর নাম এখানে ই দিয়ে দিয়েছে। আচ্ছা, এখানে দেখো অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে। এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে হচ্ছে আমাদের 50 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 50 ডিগ্রি। আচ্ছা, এখানে আরেকটা হচ্ছে এটা এ ও, এটা হচ্ছে ডি দেওয়া আছে এবং এটা দেওয়া আছে সি। ঠিক আছে, তো এখানে এওবি কত বলা আছে? দেখো এওবি হচ্ছে 140 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা বলা আছে 140 ডিগ্রি এওবি। আচ্ছা, আমাদের বার করতে বলেছে কি বিইডি, বিইডি মানে এই অ্যাঙ্গেলটা আমাদের কিন্তু এখানে ফাইন্ড করতে বলেছে। তো এটা আমরা খুব সহজেই বার করতে পারবো। তো কিভাবে বার করব তোমরা একটু দেখো। আচ্ছা, এখানে আমরা যে কাজটা করব, এটার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে, যে এই বিডি কে তুলে নিতে হবে বা বি কমা ডি কে যোগ করা হবে। তাহলে সেটাই লিখলাম, বি কমা ডি যোগ করা হলো। তাহলে বি এর সঙ্গে ডি আমরা যোগ করে দিলাম। এরপরে আমাদের যে কাজটা হচ্ছে যে দেখো এই অ্যাঙ্গেলটা আমরা কত পাবো না, এই বিওডি অ্যাঙ্গেলটা পাবো 180 থেকে আমরা 140 বাদ দিয়ে দেবো। তাহলে অ্যাঙ্গেল বিওডি সমান হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ 140 ডিগ্রি, দ্যাট ইজ 40 ডিগ্রি পাবো। তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা 40 পেলাম। এবার এই যে ত্রিভুজ বিওডি এর কিন্তু দুটো বাহু সমান। তাহলে এর আমরা দেখতে পাচ্ছি যে ওডি আর ওবি সমান। তাহলে এর ওডি সমান হচ্ছে ওবি। এগুলো কেন সমান না, এগুলো বৃত্তের ক্ষেত্রে কি, এগুলো বৃত্তের ব্যাসার্ধ, সেই কারণে কিন্তু এরা সমান। তাহলে এই অ্যাঙ্গেলগুলো কত করে হবে? তাহলে এই অ্যাঙ্গেলগুলোর নাম হচ্ছে অ্যাঙ্গেল ওবিডি সমান অ্যাঙ্গেল ওডিবি। এগুলো হবে 180 ডিগ্রি থেকে এর যে কোণটা জানা আছে, অর্থাৎ 40 ডিগ্রি বাদ দিয়ে দেবো, তাকে আমরা 2 দিয়ে ভাগ করবো যেহেতু সমান কোণ। তাহলে এটা আসবে 140 ডিগ্রি বাই 2, তার মানে আমাদের আসছে এটা 70 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলগুলো আমাদের আসবে কত করে? 70 ডিগ্রি করে। এটাও 70 আসবে, এটাও 70 আসবে। এখন এই যে এবিডিসি বা এবিডিসি, এটা কি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এবিডিসি বৃত্তস্থ চতুর্ভুজ, যেহেতু এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে কি হবে, এর বিপরীত কোণগুলোর সমষ্টি আমাদের 180 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখবো যে অ্যাঙ্গেল এ বি ডি, অ্যাঙ্গেল এবিডি প্লাস অ্যাঙ্গেল এ সি ডি, এই দুটো মিলিয়ে কত হবে আমাদের? 180 ডিগ্রি। এখন তোমরা দেখো যে এবিডি আমরা কিন্তু খুব সহজেই নির্ণয় করে নিয়েছি। এবিডি মানে হচ্ছে ওডিবি। তাহলে ওডিবি আর এ বিডি একই কোণ। তাহলে আমরা এটা বসিয়ে দেবো। এটা 70 ডিগ্রি আমরা জানি, আর এটা আমাদের এসিডি, এটা বার করবো। তাহলে এটা আমাদের আসছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে অ্যাঙ্গেল এসিডিটা কত পাচ্ছি? 180 ডিগ্রি বিয়োগ 70 ডিগ্রি। তাহলে এটা আমাদের আসছে 110 ডিগ্রি। অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আমরা পেয়ে গেলাম 110 ডিগ্রি। এখন এই এইসি, এটা একটা কি ত্রিভুজ, ত্রিভুজ এই যে আমরা পাচ্ছি এইসি, ত্রিভুজ এইসি এর ক্ষেত্রে আমরা কিন্তু অন্য কোণটা নির্ণয় করবো, অর্থাৎ ত্রিভুজ এইসি। দেখো এইসি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা কোণ আমরা জানি 50 ডিগ্রি, একটা কোণ জানি 110 ডিগ্রি। তাহলে খুব সহজেই আমরা এইসিটা বার করতে পারবো। তাহলে অ্যাঙ্গেল এইসিটা কীভাবে পাবো?
180 ডিগ্রি থেকে এর যে দুটো কোণের মান জানি, অর্থাৎ একটা হচ্ছে আমাদের 50 ডিগ্রি, আর একটা আমরা বার করলাম 110 ডিগ্রি ইন্টু বাদ দিলাম, তাহলে 180 ডিগ্রি বিয়োগ এটা আসছে আমাদের 160 ডিগ্রি। ঠিক আছে, 110 আর 50, তাহলে এটা আমাদের 20 ডিগ্রি। এই হচ্ছে আমাদের কিন্তু এই অ্যান্সারটা, তাহলে কত হলো 20 ডিগ্রি অ্যাঙ্গেলটা। তাহলে এইভাবে আমরা এখানে যে সমস্ত MCQ 1 নম্বর 2 নম্বরের কোশ্চেন ছিল সমাধান করলাম। তোমরা এই ভিডিওটা দেখে এই সমস্ত সমাধানগুলো নিজেরা অবশ্যই প্র্যাকটিস করবে।